আসসালামু আলাইকুম। এসি মেশিন 1 থেকে ইন্ডাকশন মোটরের যে স্লিপ বের করা সেটি সম্পর্কে আমরা আজকে জানবো। এটি হচ্ছে চ্যাপ্টার 10 থেকে লেকচার 2। এর আগে এই চ্যাপ্টারে একটা থিওরিটিক্যাল টার্ম নিয়ে একটি লেকচার দিয়েছিলাম, সেটি ছিল লেকচার 1। তো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের পরীক্ষার জন্য প্লাস চাকরি প্রিপারেশনের জন্য এই চ্যাপ্টার এই ম্যাথমেটিক্স প্রবলেমগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যে চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো একটু বুঝতে হবে। এখানে যে এনএস কোনটি? এনএস হচ্ছে একটি মোটরের যে স্টেটরের ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড। স্টেটর তো হচ্ছে স্থির, তো তাহলে এটা হচ্ছে স্পিড। তাহলে স্পিডটা কিসের? এটা তো আর স্টেটর তো ঘুরতেছে না, স্টেটর কয়েল তো ঘুরতেছে না, তাহলে স্পিডটা হচ্ছে যে স্টেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স, ওই ম্যাগনেটিক ফ্লাক্সের যে রোটেশন স্পিড সেটি হচ্ছে কিন্তু এনএস। তো এটি এই স্পিডটা নির্ভর করবে সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপরেই, এই স্পিডের পরিমাণ নির্ভর করবে। তো এবার দেখি আমরা এনআর হচ্ছে রোটর স্পিড। তো রোটর স্পিড কোনটা? রোটর স্পিড হচ্ছে ইন্ডাকশন মোটরের যে শ্যাফ্টের যে স্পিড, শ্যাফ্টের যে স্পিড সেটি কিন্তু রোটর স্পিড। তো এটিকে আমরা রোটর স্পিড বলবো অথবা মোটর স্পিড বলবো, সেটি কিন্তু এনআর। এরপরে স্লিপ স্পিড কোনটি? স্লিপ স্পিড, এই দুই স্পিডের মধ্যে ডিফারেন্স। এখানে স্টেটর ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড এবং অর্থাৎ যে সিনক্রোনাস স্পিড এবং যে রোটর স্পিড, এটির ডিফারেন্সটাই হচ্ছে স্লিপ স্পিড। আর স্লিপ কোনটি? স্লিপ হচ্ছে এই স্লিপ স্পিডকে যদি এনএস দিয়ে ভাগ করি সেটা হচ্ছে স্লিপ। এখন আমরা ফর্মুলাগুলো আরেকটু চোখ বিলিয়ে নিই। এখানে আমরা দেখতেছি এনএস সিনক্রোনাস স্পিড অথবা এটা কি স্টেটর ম্যাগনেটিক ফ্লাক্স স্পিড। এনএস ইকুয়াল 120 এফএস ডিভাইডেড ফি। এটা হচ্ছে স্টেটর ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। যে স্টেটরে আমরা যে ইলেকট্রিক সাপ্লাই দিব, ওই এসি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি সেটি কিন্তু এই ফ্রিকোয়েন্সির ভ্যালু। তাহলে এনএস ইকুয়াল 120 এফএস ডিভাইডেড ফি। এখানে ফি কি? ফি হচ্ছে ফোল, মোটরের ফোল সংখ্যা, সেটি ফি দ্বারা বলা হচ্ছে। তাহলে আমরা এনএস যদি বের করতে হয়, সিনক্রোনাস স্পিড বের করতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এরপরে রোটর স্পিড। রোটর স্পিড কি? রোটর স্পিড মানে হচ্ছে মোটরের শ্যাফট স্পিড। এটি কীভাবে বের করব? এটি যদি আমাদের বের করতে হয় সেক্ষেত্রে এনএস ইন্টু 1 - এই প্রমাণটি কিন্তু আমরা আগের লেকচারে দেখেছি। তাহলে এনআর ইকুয়াল এনএস অর্থাৎ সিনক্রোনাস স্পিড ইন্টু 1 - সিনক্রোনাস স্পিডের এত গুণন। এখান থেকে 1 থেকে যদি স্লিপ বাদ দিই, এখানে স্লিপটা হচ্ছে এই পার্সেন্ট যদি থাকে সেক্ষেত্রে পার্সেন্টটা উঠাই ফেলতে হবে, তারপরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সাথে এনএস গুণন, সেটি হচ্ছে এনআর। স্লিপ স্পিড কি? এটা একটু আগে বলেছি, এনএস মাইনাস এনআর। এবং স্লিপ কি? এই স্লিপ স্পিডকে এনএস দ্বারা ভাগ করলে সেটি হচ্ছে স্লিপ। এটি শতকরা নিলে 100 দ্বারা গুণ করতে হবে। আর রোটরের যে ফ্রিকোয়েন্সি সেটি কি? রোটর ফ্রিকোয়েন্সি হবে এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ স্টেটর ফ্রিকোয়েন্সির এস গুণন, মানে স্লিপ গুণন। তো এখানে এফএস মানে হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা বোঝানো হয়েছে। তারপর আমরা এই একটি প্রবলেম দেখতেছি এখানে, এটা আমরা এখানে সলিউশন দেওয়া আছে, আমরা সলিউশন করব কিভাবে। প্রথমে দেখে নিই A6 পোল অর্থাৎ মোটরের যে ফোল সংখ্যা হচ্ছে 6। 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটি একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর। ইজ কানেক্টেড টু 50 হার্টজ সাপ্লাই। এটি 50 হার্টজ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ স্টেটরে 50 হার্টজ সাপ্লাই দেওয়া হয়েছে। এরপরে ইফ ইট ইজ রানিং এট 960 আরপিএম, এটি যদি এত আরপিএমে ঘুরে, অর্থাৎ এটি মোটরের কি স্পিড দেওয়া আছে? এনআর দেওয়া আছে, অর্থাৎ রোটর স্পিড দেওয়া আছে। এটি কিন্তু রোটর স্পিড যেহেতু বলা আছে ইট ইজ রানিং অর্থাৎ মোটর রানিং, তো মোটরের যে রানিং, মোটরের যে স্পিড সেটি কিন্তু রোটর স্পিড। এখন আমাদের বের করতে হবে স্লিপ। তো আমরা দেখতেছি এখানে কি দেওয়া আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রোটর স্পিড দেওয়া আছে। এখান থেকে আমরা স্লিপ বের করব। তো আমরা এখানে কিন্তু সিনক্রোনাস স্পিড, আমরা জানি যে এখানে এইটা সলিউশন করার জন্য যে ফর্মুলা, এই দুইটি ফর্মুলা ইউজ করতে হবে। একটি হচ্ছে সিনক্রোনাস স্পিড ফর্মুলা আর একটা হচ্ছে স্লিপের ফর্মুলা। তো আমরা সিনক্রোনাস স্পিডের যে ফর্মুলা সেটি যদি অ্যাপ্লাই করি, যে সিনক্রোনাস স্পিড এনএস ইকুয়াল 120 এফএস ডিভাইডেড ফি, এখানে আমরা ফ্রিকোয়েন্সির মান এবং ফোল সংখ্যার মান যদি বসিয়ে দিই তাহলে সিনক্রোনাস স্পিড পাচ্ছি 1000 আরপিএম, অর্থাৎ স্টেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স, ওই ফ্লাক্সের রোটেশন স্পিডটা হচ্ছে 1000 আরপিএম। আরপিএম মানে কি? আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে ঘূর্ণন, প্রতি মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে 1000 বার ঘুরে। এখন আমরা যেহেতু এনএস পেয়ে গেলাম, এবার স্লিপ পেয়ে যাব এনএস মাইনাস এনআর ডিভাইডেড এনএস। এখানে এনএস হচ্ছে 1000 এবং এনআর হচ্ছে কত? এনআর হচ্ছে এই যে দেওয়া আছে 960। এখানে আমি একটু মিস্টেক করেছি, এখানে 950, এখানে 960 হবে।
তাহলে এখানে 1000 মাইনাস 960 ডিভাইডেড 1000 ইন্টু 100 হয় 4%, অর্থাৎ স্লিপ আমরা যেহেতু 100 দ্বারা গুণ করেছি তাহলে পার্সেন্টে আমরা যদি 100 না দিতাম তাহলে আমরা এটাকে 0.04 লিখতে পারতাম। তো এটি হচ্ছে এই কীভাবে স্লিপ বের করতে হয় যদি এই ডাটা দেওয়া থাকে একটি মোটরের পোল সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে এবং মোটরের স্পিড যদি দেওয়া থাকে তাহলে স্লিপ কীভাবে বের করতে হয় এটি। আর আমরা এখানে কি করেছি, প্রথমে কিন্তু আমরা সিনক্রোনাস স্পিডটা বের করে নিয়েছি। সিনক্রোনাস স্পিড বের করার জন্য কি কি দরকার হয়, পোল সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি দরকার হয়। এখন আমরা প্রবলেম 2 দেখব। প্রবলেম 2তে আমরা দেখতেছি একটি 4 পোলের ইন্ডাকশন মোটর থ্রি ফেজ অর্থাৎ 3 ফেজ ইন্ডাকশন মোটর অপারেটস ফ্রম এ সাপ্লাই হুজ ফ্রিকোয়েন্সি, যে সাপ্লাই দেওয়া হচ্ছে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হচ্ছে সেই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 50 হার্টজ। আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে কি দ্য স্পিড অফ স্টেটরের স্পিড, স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের স্পিড বের করতে হবে, মানে এনএস বের করতে হবে, যেটিকে আমরা সিনক্রোনাস স্পিড বলি, যে দি স্টেটর ম্যাগনেটিক ফিল্ড স্পিড অথবা সিনক্রোনাস স্পিড, এটি আমাদের বের করতে হবে, অর্থাৎ এনএস বের করতে হবে। এরপরে দ্য স্পিড অফ রোটরের স্পিড বের করতে হবে, অর্থাৎ এনআর বের করতে হবে যদি স্লিপ 0.4 হয়। তো এখন আমরা এই এনএস 1 নম্বর সলিউশন যদি করে এনএস বের করব, সিনক্রোনাস স্পিড 120 এফএস ডিভাইডেড ফি 120 এফএস কত 50 এবং ফি পোল কত 4, তাহলে যেটা হয় এত আরপিএম। এটি হচ্ছে আমাদের নাম্বার 1 এর আনসার। তারপর আমরা এখানে 2 নম্বরে দেখতেছি দ্য স্পিড অফ মোটর মানে কি স্পিড অফ মোটর, এটি কিন্তু আমি আগেই বলেছি, একটা এই মোটরের বিভিন্ন সেকশন করে এটা দেখিয়ে দিয়েছি যাতে আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা সহজে বুঝতে পারি। তো দ্য স্পিড অফ রোটর মানে হচ্ছে স্পিড অফ মোটর মানে হচ্ছে এনআর বের করতে হবে। স্লিপ যদি 0.4 দেওয়া থাকে তো এনআর বের করার যে ফর্মুলা সেটি হচ্ছে এনএস ইন্টু 1 - s, অর্থাৎ স্লিপ এবং যদি সিনক্রোনাস স্পিড জানা থাকে আমরা এনআরটা বের করতে পারবো। তাহলে এনআর বের করতেছি আমরা যে 900 আরপিএম, যদি স্লিপ 4% হয় অর্থাৎ 0.4 হয় সেক্ষেত্রে রোটার স্পিড আসবে 900 আরপিএম। তো এটা আমরা তাহলে প্রবলেম 2 সলিউশন করেছি। কারো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমরা প্রবলেম 3 দেখব। এখানে একটি 12 পোলের অল্টারনেটর একটি 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরকে সাপ্লাই দিচ্ছে। একটি 12 পোল অল্টারনেটর যার স্পিড হচ্ছে 500 আরপিএম, এটি কি করতেছে সাপ্লাইজ পাওয়ার টু অ্যান 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর, একটি ইন্ডাকশন মোটরকে সাপ্লাই দিচ্ছে। ইফ দ্য স্লিপ অফ মোটর, এই ইন্ডাকশন মোটরের স্লিপ যদি এট ফুল লোড ইজ 3%, ইন্ডাকশন মোটরের স্লিপ যদি 3% হয় তাহলে আমাদের বের করতে হবে ফুল লোড স্পিড অফ মোটরের স্পিড বের করতে হবে, অর্থাৎ এনআর বের করতে হবে। তো আমরা এনআর বের করতে হবে, আর দেওয়া আছে কি মোটরের স্লিপ দেওয়া আছে। তো আমরা জানি যে এনআর বের করার যে ফর্মুলা, এনআর ফর্মুলাতে স্লিপ লাগবে এবং সিনক্রোনাস স্পিড লাগবে। তাহলে এই মোটরের সিনক্রোনাস স্পিড আমাদের বের করতে হবে। তো মোটরের সিনক্রোনাস স্পিড আমরা বের করব, তার আগে আমরা এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা একটি অল্টারনেটর একটি ইন্ডাকশন মোটরকে সাপ্লাই দিচ্ছে, অল্টারনেটরের স্পিড এবং অল্টারনেটরের পোল দেওয়া আছে। আমরা এই প্রশ্নটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, এই যে এটি একটি অল্টারনেটরটি কি করতেছে সাপ্লাই দিচ্ছে একটি ইন্ডাকশন মোটরকে। তো অল্টারনেটরের যে ফ্রিকোয়েন্সি, অল্টারনেটরের যে উৎপাদিত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি এই ইন্ডাকশন মোটরের স্টেটর ফ্রিকোয়েন্সির সমান, অর্থাৎ অল্টারনেটরের উৎপাদিত ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিচ্ছে সেই ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাই তো ইন্ডাকশন মোটরে দেওয়া হচ্ছে। তো ইন্ডাকশন মোটর তাহলে স্টেটর ফ্রিকোয়েন্সি সেম। তো আমরা কী করব, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করব। ফ্রিকোয়েন্সি এখান থেকে যখন বের করব, এই ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে ইন্ডাকশন মোটরের স্টেটর ফ্রিকোয়েন্সিকে এই ফ্রিকোয়েন্সি ধরবো। এই যে আমরা দেখতেছি যে আমরা প্রথমে কী করলাম, এনএস যে ইকুয়েশন, এখান থেকে আমরা এই অল্টারনেটর ফ্রিকোয়েন্সি বের করলাম। অল্টারনেটর ফ্রিকোয়েন্সি আসলো 50 হার্টজ। তাহলে এখানে যে এনএস এটি হচ্ছে অল্টারনেটর স্পিড, অল্টারনেটর সিনক্রোনাস স্পিড এবং পোল এটি অল্টারনেটরের পোল। এখন আমরা অল্টারনেটরের 50 হার্টজ অল্টারনেটর ফ্রিকোয়েন্সি বের করলাম। এই যে অল্টারনেটরের উৎপাদিত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি বের করলাম। এখন আমরা কি করব, ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড বের করব। তো ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিডের জন্য যে ফ্রিকোয়েন্সি আমরা অ্যাপ্লাই করব সেই ফ্রিকোয়েন্সি কার ফ্রিকোয়েন্সি, সেটি হচ্ছে অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি। অল্টারনেটরের যে
ভোল্টেজ ওই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি তো আমরা সিনক্রোনাস মোটরে দিচ্ছি, তাহলে সিনক্রোনাস মোটরের যে স্টেটরের ফ্রিকোয়েন্সি সেটি কিন্তু এই অল্টারনেটর ফ্রিকোয়েন্সি উৎপাদিত ভোল্টেজের ফ্রিকোয়েন্সির সমান, যার কারণে আমরা এখানে এফএস দিচ্ছি এই 50 হার্টস। তাহলে এনএস এই 120 এফএস ডিভাইডেড ফি হচ্ছে পোল সংখ্যা, অর্থাৎ ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা। ইন্ডাকশন মোটরের পোল হচ্ছে 8 পোল, তাহলে আমরা এখান থেকে সিনক্রোনাস স্পিড পাচ্ছি। তো এবার আমরা ইন্ডাকশন মোটরের রোটার স্পিড বের করে ফেলবো। এই যে রোটার স্পিড কী লাগবে, সিনক্রোনাস স্পিড লাগবে এবং স্লিপ লাগবে। তো আমরা এখানে সহজে দেখতেছি একটি যখন ইন্ডাকশন মোটরকে যখন আমরা একটি অল্টারনেটরের দিয়ে অল্টারনেটরের যে উৎপাদিত ভোল্টেজ যখন আমরা ইন্ডাকশন মোটরে সাপ্লাই দিলাম, তখন ইন্ডাকশন মোটরের যে রোটার স্পিড কত দাঁড়ালো সেটি কিন্তু আমরা এখন বের করতে পারলাম। তো এটি ছিল প্রবলেম 3। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আমরা এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায়ও পাওয়া যায়। তো এই প্রশ্নটি আমরা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করব। এই প্রশ্নটি যে এই প্রশ্নতে যা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ দেখলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।